আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মি। অনেক দিনের অপেক্ষার পর আজ অবসান। আমিও ফাইনালি শ্যুট করেই নিলাম গেট রেডি উইথ মি। তো চলো রেডি হওয়া যাক। শাড়িটা তো পরেই বসেছি। তো দেখো এই কানের পাশা টাইপ অফ কানের পরেছি, গলায় কিছু পরবো না। আর হাত শ্রাবণ মাস বলে কথা, তো শুভ কালার সবুজ, তাই গ্রিন শাড়ি পরে গ্রিন চুড়ি পরে চলে এসছি শ্যুট করতে গেট রেডি উইথ মি। না এইটা কেন করছি তার কারণ হচ্ছে কোথাও গেলে বা কোনো ভিডিও শ্যুট করার হলে আমি কীভাবে রেডি হই সেইটাই। তো ফার্স্টে টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। মেয়ে তো দেখো দুষ্টুমি করছেই। তারপরেই না আমি খুব লাইট মেকআপ করি কোথাও গেলে। তারপরে একটুখানি প্রাইমার নিলাম, আর শুধু একটুখানি একটা পাম্প বলতে পারো, বা এরকম আঙ্গুলে করে একটা টাইপের নিলাম হচ্ছে ফাউন্ডেশন। দুটো একসাথে মিক্স করলাম, মিক্স করে মুখে ভালো করে, কোনো ব্লেন্ডার ইউজ করিনি বাবা, আমি জাস্ট নর্মাল মেকআপ করে বেরোবো। কারণ আমার এত সোয়েটিং হয় কি সব আলটিমেটলি গলে যায়। তো আমি চাই না যে লোকের সামনে আমার ফেসটা কেকি লাগুক। তো তারপরে কি আইব্রোটা ড্র করে নিলাম। দেখো মনে হচ্ছে না যে একদিকটা বেশি হয়ে গেছে একদিকটা কম, দাঁড়াও দুটো ড্র হোক তারপরে বুঝবে। তো আইব্রো দুটো ড্র করে নেওয়ার পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম, দেখো তো ঠিক আছে নাকি, একটু জানাও হ্যাঁ আমি ঠিকঠাক করতে পারি কি না। তো তারপর কি করব বুঝে পাচ্ছি না, তাই একটা আইশ্যাডো ব্রাশ নিলাম। জাস্ট ব্লাশ অনের থেকে একটা কালার নিলাম, ভালো করে ঝেড়ে হালকা করে আইশ্যাডো দিয়ে দিলাম। আইশ্যাডো দেওয়ার পর কি করব, লাইনারটাই খুঁজে পাচ্ছিলাম না। আসলে না, মেন কী বলো তো, অনেকদিন ধরে রেডি হয়নি না, তাই জন্য হাতের সামনে কিছু ছিল না। তো আপার আর লোয়ার দুটোতেই আমি আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি একটা পেন লাইনার দিয়ে আমার চোখের উপর একটা লাইন ড্র করে নিলাম। একদম সরু করে আমি আইলাইনার পরতে ভালোবাসি। সেটা লুকের উপর ডিপেন্ড করছে কোথায় যাচ্ছি বা কী হিসাবে রেডি হচ্ছি। তো দেখো সরু করে লাইনার লাগিয়ে নিলাম, ব্যাস। তারপর তো চোখের নিচটা খালি খালি লাগছে, কি করব, চোখের নিচ খালি লাগছে, তাই জন্য আমি চোখে কাজল দিয়ে নিলাম। জুডিওর থেকে নিয়েছিলাম কাজলটা খুব ভালো। সরি বলতেই ভুলে গেছি, মাঝখানে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, কারণ না লিপটা খুব ড্রাই হয়ে যাচ্ছিলো। মেকআপ করার সময় একটু লিপ বাম না সবসময় লাগাতে হয়। কিছুই না, জাস্ট নর্মালি ভিডিওটা করব বলে তাই লাগাচ্ছিলাম। আমি আসলে না একটু সত্যি কথা বলতে বেশি ভালোবাসি, যেটা বলি না ক্লিয়ারলি বলি, অত রেখে ভেবে চিনতে বলি না। তো যাই হোক, তারপর কাজলের পরে আমার ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। ভরে ভরে গালটা টমেটোর মতন লাল করে নিলাম। মানে ব্লাশ লাগাতে এত ভালোবাসি, দেখো টমেটোর মতন গাল দুটো লাল হয়ে গেছে। তারপরে মনে পড়লো, যা বাবা আমি তো ফেসটা কন্ট্রোল করিনি, ঠিক আছে পাউডার ব্রঞ্জার দিয়ে আমি নাকটা একটু লম্বা করে যাতে বোঝা যায় সেরকম, আর ফেসটা যাতে একটু রোগা লাগে, এত মোটা মোটা গালগুলো টমেটোর মতন। তার উপরে ব্লাশ অন দিয়ে আরও পুরো একদম টমেটো লাগছে, যাতে না লাগে আলু খেয়ে না এরকম আলু হয়ে গেছি আর কি। তো ভালো করে আমি ব্রঞ্জার দিয়ে কাট করে নিলাম। তারপরে একটু হোজোর হাইলাইটার নিলাম। আর এই মুখটা তো একটু চকচক দেখাতে হবে, না হলে কি করে সাজা হচ্ছে। তো একটু টি জোনগুলো দিয়ে নিলাম। দেখো ও আমার পাশে মানে লিপ বামের গন্ধটা পেলেই না ও নড়ে না, ওর কি জানি এত ভালো লাগে। তারপরে ভাবলাম কোন লিপস্টিক লাগাবো। এই দুটো লিপস্টিক আছে আমার কাছে, একটা হচ্ছে মার্সের আর একটা হচ্ছে জুডিওর শেড নাম্বার হচ্ছে ডায়েরি কিস, আর মার্সের হচ্ছে 10 নাম্বার নিউড। এই দুটো লিপস্টিক মিক্স ম্যাচ করে লাগালাম। আগে জুডিওরটা দিয়ে একটা লাইন ড্র করে হালকা করে নিলাম, উপর থেকে মার্সের লিপস্টিকটা দিয়ে হালকা করে জাস্ট ব্লেন্ড করলাম। আমার না এই দুটো লিপস্টিক কম্বিনেশন করে লাগাতে খুব ভালো লাগে, দুটোর কালার খুব অন্যরকম আর একটা ইউনিক কালার আসে, তাই জন্য। তো লিপস্টিক লাগিয়ে দেখো আমি একটু পাউচ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে লিপস্টিকটা। তারপর কি করলাম, তারপর সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিলাম। তো ব্যাস, আমি তো ফুল রেডি। তারপরে না আমি টিপ পরবো কি পরবো না এটা তোমাদের থেকে জিজ্ঞেস করছি। ভালো লাগলে কমেন্টে জানাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।